বিপদে পড়ে হাওলাত না পেলে সুদে টাকা নেওয়া যাবে কিনা? আপনারা হাসেন না। এই প্রশ্নটা আসলে সত্য। আমাদের দেশে এখন হাওলাত চাইলে কেউ দেয় না, সুদে চাইলে মসজিদের সভাপতিও রাজি। কথা কন না কেন? আসরের নামাজের পরে মসজিদের সভাপতির কাছে বয়ে কয়, ভাই ছেলেটা বিদেশ যাবে, সব টাকা দেওয়া আসে, শুধু ফ্লাইটের টাকাটা বাকি, টিকিটটা কাটলেই যেতে পারে। কয় আমার কাছে টাকা টোকা নাই। তোকে ভাই টাকা নাই, অসুবিধা নেই, একটা ব্যবস্থা করেন, যেমনি হোক, সুদে লাগলে সুদে হোক, যেমনি লাগে এমনি ব্যবস্থা করেন। কয় তাইলে ঠিক আছে, একটু দেখি, তোরে কালকে জানাবো। আলমারি খুললে টাকা গইনা দেখে মাশাল্লাহ ৬০-৭০ হাজার টাকা আছে। এবার কয় শোন, তোর কথা তো বলতে পারি না, আরেক জায়গা থেকে আইনা দিছি, তবে বেইমানি করিস, আগে দিয়ে দিস। এরকমের সুদখুর বাংলাদেশে নাই। আচ্ছা, আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শোনাই, শোনেন, একটা অভিজ্ঞতার কথা শোনাই। এক ছেলে বিদেশ গেছে সুদে টাকা নিয়া। মনোযোগ আছে? কি নিয়া? বিদেশ যাইয়া ওখান থেকে মাইর খেয়ে আইছে, টাকা কামাইতে পারে নাই। এখন বাংলাদেশে আইসে পরে টাকাওয়ালারা ধরছে। তো টাকাওয়ালারা ধরছে, মেল বইছে, মেল বুঝেননি, দরবার বসছে। দরবারের মধ্যে দরবারিরা বলতেছে, বেচারা তো টাকা মাইর খেয়ে আসছে, তো তুই আসল টাকাটা নিয়ে নে, সুদ টুদ আর চাইস না, তোর টাকাটা তুই নে। হেতে রাজি হয় না। অনেক চাপাচাপির পর যে টাকা নিছে হেতে বলতেছে, আমারে চাপাচাপি কইরা লাভ কি, আমি কেমনে মাফ করবো? বরং যে আসল মালিক সে যদি মাফ করে আমার আপত্তি নেই। তো মেলে দরবারের লোকেরা কয়, আসল মালিকটাকে? কয় যেই ছেলে বিদেশ গেছে, টাকা মূলত হেতের মার আমার মাধ্যমে সুদে লাগাইছে ভূতের কাছে। কি বুঝছেন? বাংলাদেশের মানুষ বাটপাড়িতে পিএইচডি করা, এইটা করতে থিসিস লাগে না। বাংলাদেশের মানুষ বলেন বাটপাড়িতে, কিন্তু এই পিএইচডি করার জন্য কোনো থিসিস লাগে নাই, কোনো শিক্ষক ইউনিভার্সিটি লাগে না, এতে নিজে নিজে পিএইচডি করছে। যারা বাটপাড়ি করে আপনি তারা থামাইতে পারবে না, এতে কোনো না কৌশলে করবেই করবে। মা ছেলের কাছে সুদে টাকা লাগাইছে আরেকজনের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য, এই ব্যাপারটাকে আপনি স্বাভাবিক মনে করেন? না, অস্বাভাবিক। এর চেয়ে ভয়ঙ্কর কথা আর কিছু আছে? এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। এখন উত্তর বিপদে পড়েও সুদে টাকা নেওয়া যাবে না। সুদ খুব খারাপ জিনিস। আপনি চেষ্টা করেন, কোনো না কোনোভাবে পাবেন। সহযোগিতা করবে কে? আল্লাহ পাক। কিন্তু আপনি সিদ্ধান্ত নেন, আমার সামনে যারা বসে আছেন বা যারা শুনছেন ক্যামেরার মাধ্যমে, সিদ্ধান্ত নেন মরে গেলেও সুদে টাকা নিব না। আল্লাহ আপনারে বাঁচাবে। ইমানটা, আপনি মরে যাবেন না বিদেশ, সমস্যা কি? ব্যবসা করবেন না, আপনি না খাইয়া থাকবেন না, আল্লাহ খাওয়াবে। আপনি সিদ্ধান্ত নেন, আমি মরে গেলেও সুদে টাকা নেব না। কারণ গত জুমায় বলছিলাম, সুদে যারা টাকা নেয়, যারা লাগায়, যারা লেখে, যারা বহন করে, যারা সাক্ষী হয়, যারা বিচার করে, সবাই দায়ী। সবাই কি দায়ী? এটা খুব খারাপ ব্যাপার। এবং পৃথিবীতে যত অপরাধ আছে, একটা অপরাধের একটা গুনাহ, শুধুমাত্র সুদ একটা অপরাধের ৭০টা গুনাহ। একটা প্রশ্ন আসছে, তো খাওয়া জায়েজ আছে কিনা? গোড়ার গোশত আপনারা খেতে চান? শোনেন, গোড়া ব্যবহার হয় যুদ্ধের জন্য। কিসের জন্য? কিসের জন্য? ব্রিটিশ সেনাবাহিনীতে এখনো গোড়া আছে। বিভিন্ন দেশের, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে এখনো কি আছে? গোড়া যুদ্ধের জন্য ব্যবহার হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোড়া খাবা না, গোড়া খাওয়া যাবে না, এটা মাকরু। কোন ওলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুয়ে তাহরিম, কারণ এটা যুদ্ধের জন্য ব্যবহার হয়। ঘোড়া, এক একটা ঘোড়া এক একটা জঙ্গি বিমানের চেয়ে আরো শক্তিশালী, এজন্য ঘোড়া খাওয়া। আর বাঙালি তো শিয়ালের গোশত খায়লায়। আপনি এই যে একটা শিয়াল ধরে নিয়ে আপনি যে কি বলে
স্কেলের সামনে বসেন যে শিয়ালের গোস্ত 14 জনে ফতুয়া দিবে আর টাকা দিয়ে নিব আর কবে এটা খাইলে বলে বাতের রোগ ভালো হয়ে যায়। তো তোরে কইছে কেডা বাতের রোগ ভালো? কোনো ডাক্তার তোরে কইছে যে বাত ভালো হয়ে যায় গোস্ত খাইলে? পাগল কোথাকার। শিয়ালের মাংস খাওয়া হালাল না হারাম? আসতে কইছেন তো বাতের লেগে খাইলে হালাল। বাতের লেগে শিয়ালের গোস্তকে আপনারে কোন ডাক্তারে কইছে? পাগল বাঙালি যা মনে চায় তাই নিজেরা বানায় ফেলে চিকিৎসা। শিয়ালের গোস্ত খাইলে বলে, শিয়ালের গোস্ত খাইলে তুমি শিয়ালের মতো তোমার অবস্থা হইব। তুমি দিনের বেলা গড়তে বাইরে হইতে না, তুমি হয়ে যাবে ডোমেস্টিক হাজবেন্ড। কারণ শিয়াল দিনের বেলা কই থাকে? কথা কর না কেন? শিয়াল দিনের বেলা কই থাকে? তো তুই খা, তুইও ঘরে থাকবি, তুই ডোমেস্টিক হাজবেন্ড হয়ে যাবে। বেটা পাগল। রমজান মাসে একটি সওয়াব করলে 70 গুণ বৃদ্ধি পায়। পাপ করলে কি 70 গুণ হবে? রমজান মাসে একটা সওয়াবে 70 গুণ, এটা ঠিক নয়। একটাতে 700 গুণ। কত? কত? 700। এটা সহি কথা। আর গুনাহ একটা করলে একটাই হবে, তো গুনাহ করার দরকার কি? গত জুমায় বলছিলাম আমাদের সিদ্ধান্ত হবে আমরা সওয়াব না করি কিন্তু গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন আমাদের দ্বারা সওয়াব না হোক কিন্তু আমরা কি করব না? ইনশাআল্লাহ। আপনি সিদ্ধান্ত নেন, আপনার জীবনে অনেক পরিবর্তন হবে। আপনি আপনার ছেলে মেয়েরে বলবেন যে আমাদের পরিবারের সিদ্ধান্ত হলো আমরা সওয়াব করতে না পারি কিন্তু কি করব না? গুনাহ করব না। আপনি পরিপাটি হবেন। রমজানে 1-এ 700। বলেন 1-এ 700। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রমজানে ওমরা করলে আপনি ফরজ হজের সওয়াব পাবেন। রাসূলুল্লাহর সাথে হজ করলে যেই সওয়াব আপনি সেই সওয়াব পাবেন রমজানে ওমরা করলে। এফডিআর লাইফ ইন্স্যুরেন্সে জমা টাকা কি যাকাত দিতে হবে? হ্যাঁ দিতে হবে। এ টাকা তোমার, এ টাকার মালিক তুমি। চালাকি করে এফডিআর করছে। বাংলাদেশে এমনও লোক আছে 2 কোটি 3 কোটি টাকা এফডিআর করে রাখছে। এরকম আছে না? আমি শোনেন, একবার এক ব্যাংকে বসে আছি, নামটাম বলবো না, রাজনৈতিক দলের বড় নেতা, দিনের বেলা চাদর গায়ে দিয়ে ঘুরে। তা আমি ওনার পাশে বসা, উনি আমার হাত ধরে আছে, মানে কথা বলতেছে, এমনি খুব ভালোবাসে। তো ওনার একটা এফডিআর এর পেপারস আসছে। আমি এটা মনে করছি অল্প স্বল্প টাকা, কিন্তু সংখ্যাটা কোটির উপরে। কথা কি বুঝেন? কিসের উপরে? মানে কয় কোটি এটাও বলবো না, নেতার নামও বলবো না, কুমিল্লার ঘটনাই। তা আমি হাসি দিয়ে বললাম ভাই এটা কি লাখ না কোটি? হাসি দেয়া কয় মোল্লা ভাই ঠিক এই। তা আমি কইছি বলেন না, কয় এটা কোটি। তো ম্যানেজার হাসি দেয়া কয় মোল্লা ভাই এরকমের আরো 10-12টা ওনার আছে। বলেন তো আপনার কি মনে হয় রমজানের মাস, বলেন তো এই টাকাগুলা কি আপনার কাছে মনে হয় হালাল টাকা? একটা মানুষ হালাল কামাই করলে কয় কোটি টাকা কামাই করতে পারবেন? কয় কোটি পারবেন? দিনের বেলা এখন আর নাই, নেতাও নাই, চাদরও নাই। এফডিআর কি হয়েছে জানি না। আরেক নেতারে দেখছি টাকার বান্ডেল দিয়া তোষক বানাইছে, দেখছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করুক। রাসূল বলতেন আল্লাহ এমন সম্পদ দিও না যে সম্পদ আমাদেরকে কি করে? লাঞ্ছিত, অপমানিত করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এফডিআর আপনার যেটা আছে, ডিপিএস, এগুলার জাকাত আপনাকে দিতে হবে। এগুলো 1 বছর পূর্ণ হইলে জাকাত দিতে হবে।